নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের শিক্ষক। 2007 সালে জয়েনিং। এই কারণে বললাম যে এটা হচ্ছে আসন্ন যে লোকসভা ভোট আগামী 7ই মে এবং 13ই মে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার যে লোকসভা কেন্দ্রগুলো তার ভোট অনুষ্ঠিত হবে। নদিয়ায় 2টি লোকসভা কেন্দ্র, রানাঘাট এবং কৃষ্ণনগর; মুর্শিদাবাদে জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। তো আমি একজন ভোটকর্মী, তো কিছু আবেদন এবং কিছু অভিজ্ঞতা, সেই জন্যই ভিডিওটা বানানো আর কি। তো প্রথমে আমার অভিজ্ঞতার কথা বলি। আমি 7 সালে জয়েনিং, তারপর থেকে আমি লোকসভা ভোট করেছি 2009, 2014 এবং 2019। এটা 24-এর লোকসভা ভোট। বিধানসভা করেছি 2011, 2016, 2021। আর পঞ্চায়েত ভোট, যেটা খুব টাফ ইলেকশন হয় পশ্চিমবঙ্গে আর কি, সেই ইলেকশন প্রথম করেছি 2008 সালে। সেটা বেশ মারাত্মক ইলেকশন ছিল আর কি। 2013, 2018 এবং 23 গত ইলেকশন আর কি। তো এটা হচ্ছে তথ্য। আর আমাদের এবার যে পড়েছে আর কি 11 লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেটাকে বলা হয় পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, পিসি বলে। আর তার অন্তর্গত 62 ভগবানগোলা বিধানসভা, যেটাকে এসি বলে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বলে আর কি। সেখানে আমার দায়িত্ব পড়বে এবং কোন বুথে পড়বে সেটা জানা যাবে আগামীকাল। তো আজকে হচ্ছে 5 তারিখ। তো আমি ভোটের ভিডিওটা এই কারণে, যারা সিভিল আর কি, যারা সাধারণ, যারা ভোটের ব্যাপারটা অনেকটা বোঝে না আর কি, চাকরি করলে ভোটে যেতে হবে, এটা কোনো সমস্যা নেই। ভোটের ডিউটি প্রত্যেকে করে, যারা সবথেকে বেশি যারা করে, যারা সেনাবাহিনীর লোকজন যারা আছে, যারা এখন বলছে সিএ, সেন্ট্রাল আর্মি রিজার্ভ ফোর্স, তারা তো মানে সেই প্রথম দফা থেকে একদম শেষ দফা পর্যন্ত ডিউটি করে। যারা সেক্টরে কাজ করে, যারা বিডিও অফিসের কর্মী, বিডিও নিজে, এসডিও অফিসের কর্মী এসডিও নিজে, ডিএম অফিসের কর্মী ডিএম নিজে, বিভিন্ন সরকারি আধিকারিক বা বিভিন্ন যারা সরকারি কর্মচারী আছে, তারা তো নিরলস পরিশ্রম করছে বিগত কয়েক মাস ধরে আর কি। এবং যতদিন না রেজাল্ট বেরোচ্ছে তাদের পরিশ্রম থাকেই আর কি। আর আমাদের ডিউটি হয়তো 2 দিন, সেই তুলনায় কিছুই না। তবু আমরা অনেকে ভয় পাই, টেনশন হয়, কারণ একদম গ্রাউন্ডে নেমে কাজ সেই বুথের যারা ভোট করতে যায় তারাই করে আর কি। তো সেই দিকে তাকিয়ে আমি কিছু কথা বলি। যেমন ধরেন, যেটা হয় যে P-1 ডে বলে আর কি, যেখানেই ভোট হয়, ডিসিআরসি যে সেন্টার থাকে, যেখান থেকে সমস্ত মেটেরিয়ালস ডিস্ট্রিবিউট হয় আর কি, সেটাকে ডিসিআরসি বলে আর কি। তো সেইখানে P-1 ডেতে যেতে হয়, মানে ভোটের আগের দিন যেতে হয়। সেইখানে 8টার পর থেকে যখন খুশি যাওয়া যায়, যে সমস্ত মেটেরিয়ালস আপনার যে টিম আছে সেই টিমের সঙ্গে নিয়ে মেটেরিয়ালস আপনি কালেক্ট করলেন, কালেক্ট করে সেগুলো মিলিয়ে আপনি জাস্ট বিকালের দিকে থেকে গাড়ি ছাড়া শুরু হয়। সেই যে ডিসিআরসি আমাদের যেরকম বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ড আছে, ওখান থেকে বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদ জেলার যেখানে যেখানে যার যেখানে পড়ছে, বাসে করে বা যে যানবাহন তার জন্য প্রযোজ্য হবে সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। যে সেখানে তো বুথে গিয়ে পৌঁছালাম সন্ধ্যার একটু আগে বা সন্ধ্যার পরে। তারপরে সমস্ত কাজকর্ম করে, কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুলের বুথ সেন্টার হয়, সেখানে গিয়ে কাজকর্ম চলে। খাওয়া দাওয়া এখন বেশ ভালো অবস্থা থাকে, মানে এখন যেরকম যেগুলো হচ্ছে মিড ডে মিলের যারা থাকে, সেলফ হেল্প গ্রুপে যারা থাকে, তারা বেশ ভালো খাওয়া দাওয়া ব্যস্ত হয়, কিন্তু তার বিনিময়ে অর্থ দিতে হয়, কোনো সমস্যা নেই, খাওয়াটা পাওয়া যায় ভালো করে, এটাই বড় ব্যাপার আর কি। তারপরে ভোট শুরু হয় একদম, মানে ভোরবেলা থেকেই কর্ম শুরু হয়ে যায়, কারণ অনেক লোক থাকে টিমে। 2টো বুথ থাকলে বেশ 20 জন 25 জন টিম, স্নান করা সমস্ত মিলিয়ে বেশ ভোর থেকেই একদম সাজরাও শুরু হয়ে যায়। তারপরে 7টা থেকে ভোট শুরু হয়, তার আগে অনেক প্রিপারেশন থাকে আর কি, মকপল টকপল কিছু থাকে। এই ভোট চলে সারাদিন আর কি, মাঝে খাওয়ার সুযোগ হয়ে ওঠে বা ওঠে না। তারপরে যদি মানে শান্তিপূর্ণ ভোট হয় তাহলে খুব সমস্যা নেই। তারপরে ভোট শেষ হওয়ার পর মোটামুটি আবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ডিসিআরসিতে গিয়ে জমা দিয়ে তারপরে বাড়ি কেউ ফিরতে পারে, বা কেউ হয়তো পরের দিন সকালে বাড়ি ফেরে আর কি। এই টোটাল 2 দিন আর কি, এই প্রচণ্ড গরম পড়ছে, এই 2 দিন কিন্তু যারা আবহাওয়ার প্রতিকূল আবহাওয়ার জন্য কিন্তু ভোটকর্মীদের বেশ কষ্ট হবে আর কি। কারণ নর্মাল মানুষই দুপুরবেলায় বেরোতে পারছে না আর কি। সেই জায়গায় কষ্ট হবে। এবং একটা কথা বলি আর কি, যে ডিসিআরসিতে যখন মেটেরিয়ালস নেওয়া হয় আর কি, তখন সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু সারাদিন 2টো দিন ধরে এরকম ধকল থাকে। ধকল থাকার পর যখন মেটেরিয়ালস ফেরত নেওয়ার ব্যাপার থাকে, অবশ্যই তারা যারা দিয়েছে তারা অবশ্যই তাদের প্রাপ্য কাগজ বুঝে নেবে। কিন্তু কিছু কিছু কর্মীর ব্যবহার অতটা ভালো হয় না আর কি। ওদের বুঝতে হবে যে যারা ভোটকর্মী, তারা 2টো দিন একদম নাগাড়ে কন্টিনিউয়াস কাজকর্ম করার পর তারা যাচ্ছে সেখানে। আর তারা হয়তো ওখানে বসে মেটেরিয়ালসগুলো নিচ্ছে, হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা ধরে নিচ্ছে আর কি। তো তাদেরকেও ধৈর্য ধরতে হবে, কারণ এরা সারাদিন ধরে অনেক রকম প্রবলেম সামলেছে, অনেক রকম এমন সিচুয়েশন ঘটেছে, সেগুলোকে সামলে অনেক রকম বাধাবিঘ্ন অতিক্রম করে তারা মেটেরিয়ালস জমা দিতে এসছে, এবং বাড়ি যাওয়ার তারাও তাদের থাকে আর কি। আর সেখানে দাঁড়িয়ে নেওয়ার সময় আমি প্রত্যেকবারের অভিজ্ঞতা, আমার 10 বার ভোট করা হয়ে গেছে, এটা 11তম ভোট করতে যাচ্ছি। এই জায়গাটা সবথেকে বেশি সমস্যা হয়, যখন মেটেরিয়ালস জমা দেওয়া হয়, তখন মানে আবার সেই কাজগুলোকে
যাদের সমস্যা হয় ঘুরিয়ে করতে হয়, এইখানে একটু মানবিক ব্যবহার যদি হয় তাহলে মানে এদের দিক থেকে ভাবতে হবে যে এরা সারাদিন এরকম কাজ করে আসলো। যদি আমি একটু তাদেরকে সহযোগিতা করি বা যদি একটু বুঝিয়ে বলি যে এরকম, এরকম করতে হবে, মানুষের ব্যবহারটাই বড় ব্যাপার। সেখানে কিন্তু অনেক হট্টক হয়, অনেক উত্তেজিত কথাবার্তা হয়। খুব এই ব্যাপারটা আমি প্রশাসন যদি ভিডিও কোথাও পৌঁছায়, প্রশাসনকে রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা দেখতে আরকি। কারণ এটা খুব একটা খুব বড় ব্যাপার একটা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আরকি। মেটেরিয়ালস নেওয়ার সময় একরকম হয়, জমা দেওয়ার সময় কিন্তু প্রত্যেকবার আমি দেখেছি সমস্যা হয় আরকি। কোনো পার্টির সঙ্গে বেশ সমস্যা হয়, কথা কাটাকাটি এরকম একটা হয়। তারপরে অবশেষে সেই মেটেরিয়ালস জমা পড়ে আরকি। জমা তো পড়তেই হবে আরকি। আরেকটা কথা বলি, যাদের করিমপুর বিধানসভা, করিমপুর বিধানসভাটা হচ্ছে এমন একটা মানে সেই আ মানে একটা প্রতিকূল অবস্থা। এরকম বুঝিয়ে বলি, ধরেন করিমপুর বিধানসভা ডিসিআরসি তেহট্ট অথবা বেতাই, তেহট্ট ধরলাম আরকি, তেহট্ট মহকুমা। তো তেহট্ট থেকে মেটেরিয়ালস তারা নিল। নিয়ে তারা ভোট-টোট সমস্ত করলো আরকি। করার পর সেই ভোট কর্মীদের বাড়ি কিন্তু তাদের দূরে হয়তো। কারো রানাঘাটে বাড়ি, কারো কল্যাণীতে বাড়ি, কারো চাকদায় বাড়ি বা কারো করিমপুরে বাড়ি আরকি। সেই মেটেরিয়ালস নিয়ে তাদের সেই সন্ধ্যার মানে ভোটের পর আরকি তাদের মেটেরিয়ালস জমা দিতে হবে বহরমপুরে ভাবেন। সে গাড়িতে করে যাবে। কিন্তু মেটেরিয়াল জমা দিতে কোথায়? বহরমপুরে জমা দিতে হবে। বহরমপুরে জমা দেওয়ার পর সেই রাতে তাকে আবার সে বাড়ি ফিরবে। সে হয়তো রানাঘাট ফিরবে আরকি। এই ব্যাপারটা বেশ কষ্টদায়ক। মানে আমি ভাবলেই ভাবছি বেশ কষ্টদায়ক একটা জার্নি কিন্তু এটা। এই ব্যাপারগুলো যে মানুষটা ধরেন ওই তেহট্ট থেকে মেটেরিয়ালস নিয়ে সারাদিন ২ দিন T-1 ডে ভোট করার পর যখন জমা দেবে, বহরমপুর জমা দিয়ে যাবে, তখন তার আর শরীরে কিছু থাকে না। কিছু থাকে না। কোনো এনার্জি থাকে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলে। সেই দিকটা তখন মানুষকে কিন্তু যারা থাকবে তাদের ভাবতে হবে। এটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার বলি, এবার পশ্চিমবঙ্গে ২ টো কেন্দ্রে ডবল ইলেকশন হচ্ছে। একটা হচ্ছে বরানগর এবং আমি যেখানে পড়েছি ৬২ ভগবানগোলা। এখানে কিন্তু লোকসভা এবং বিধানসভা একই সাথে হচ্ছে আরকি। এটা বেশ চাপের আরকি। আমার এতগুলো ভোট করেছি, প্রত্যেকবারই একটা করে ভোট থাকে আরকি, বিধানসভা বা লোকসভা। এবার ২ টো ভোট একসঙ্গে হবে। তো ওইটাই একটা ব্যাপার যে কতটা সময় লাগবে। যদিও ২ জন সদস্য বেশি আছে, তবুও একটা টেনশন থাকছে যে সময়ের মধ্যে ভোট করতে পারা যাবে কিনা আরকি। এটা একটা বড় চ্যালেঞ্জ আরকি। এটা প্রশাসনের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। কারণ সমস্ত বুথের আ সেই ভগবানগোলা বিধানসভার প্রত্যেকটা বুথের ভোট তোলার দায়িত্ব অবশ্যই প্রশাসনের আরকি, সুষ্ঠুভাবে আরকি। তো এটাই যারা ভোটকর্মী বৃন্দ আছে, বিভিন্ন অফিসার আছে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ফোর্থ পোলিং, ফিফথ পোলিং, প্রিজাইডিং অফিসার, প্রত্যেককে শুভেচ্ছা। অ্যাজ এ টিম আমরা অবশ্যই কাজ তুলবো। আমরা এতদিন কাজ তুলেছি, এবারও কাজ তুলবো। তার কোনো অন্যথা হবে না আরকি। শুধু প্রশাসনকে একটাই অনুরোধ যে আমাদের যে সমস্ত সমস্যাগুলো হয় আরকি, সেইগুলো যদি একটু মানবিক দৃষ্টিভঙ্গি সহকারে দেখা হয়, তাহলে আমরাও পরবর্তীকালে ভোট করতে, এখনো হয়তো ৪১ এ রিটায়ারমেন্ট আছে, ভোট করতে উৎসাহ পাবো। অনেকে যে ভোট যেতে অনীহা, এই ২ দিনের ধকলের জন্য অনেকে ভোটে যেতে অনীহা প্রকাশ করে, ভোটে দাঁড়ায়, অনেকে নাম কাটানোর ব্যবস্থা করে আরকি। আর কোনো কারণ হলে ভোটটা একটা ভালোই লাগে, ভোট করতে যেতে একটা বেশ অফিসার লাগে। একটা অন্য লোকের সঙ্গে মেশা যায়, একটা পরিবেশে যাওয়া যায় এবং যে টিম থাকে ১০-১২ জনের টিম, পুলিশ সহ আরকি, তাদের সঙ্গে একটা বিভিন্ন জায়গাকার লোক একত্রিত হয়ে একটা টিম হিসেবে কাজ করা যায়। আর একটা ভাবের আদান-প্রদান হয়। একটা অন্যরকম ব্যাপার থাকে এবং মানিয়ে নেওয়া যায়। এই যে অ্যাকসেপ্টেন্স বলে না, মানুষ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নেওয়া, একটা নতুন পরিবেশে প্রাইমারি স্কুলে শোয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুর সঙ্গে একটা মানিয়ে নেওয়া, এটা জীবনে অনেক ক্ষেত্রে কাজে দেয় আরকি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, অনেক সময় মানিয়ে নিতে পারি না আরকি। এটাও একটা মানুষের জীবনে একটা চ্যালেঞ্জ বলে আমার মনে হয় আরকি। আমি ভাবি যে আ যদি আমি কোনো প্রশাসনিক চাকরি করতাম, তাহলে আমাকে কিন্তু এর থেকে বড় দায়িত্ব নিতে হতো। এই ভেবেই নিজেকে মোটিভেট করি আরকি। তো এটাই সকলকে রইল শুভেচ্ছা। খুব ভালোভাবে ভোট হবে এবং আমি ভোট হওয়ার পর একটা অভিজ্ঞতা যেরকম হলো সেটা ভিডিও করব এবং অবশ্যই গোপনীয়তা বজায় রেখে সমস্ত নিয়মকানুন মেনে যদি কিছু, বিশেষ করে ডিসিআরসির ছবিটা যদি কিরকম হয়, ডিসিআরসি কেমন হয়, সেই ছবি আমি হয়তো কিছু দেবো আরকি, বা কিছু ভিডিও হয়তো বানাবো। অবশ্যই বুথের ভিডিও অবশ্যই নয়। ভোটের গোপনীয়তা রক্ষা মানে লঙ্ঘিত হবে এমন কোনো ভিডিও নয়। ডিসিআরসি যেগুলো থাকে, বহরমপুর স্টেডিয়ামে যত বড় একটা কর্মকাণ্ড চলে আরকি, তার কিছু ছবি এবং ভিডিও আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। তো আপনাদের সত্যিই বলছি, আমি একদম আন্তরিকভাবে প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের ভোট যেন খুব ভালো হয়, সুষ্ঠুভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয় এবং আপনারা একদম সুস্থভাবে আপনারা বাড়ি ফিরুন, এই কামনা করছি। আমিও যেন বাড়ি ফিরতে পারি সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে ভোট যেন হয়। মোট কথা ভোটটা যেন তুলতে পারি আরকি, একটা টিম হিসাবে আরকি। এই প্রার্থনা করছি। ধন্যবাদ। নমস্কার।